হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামক একটি সংস্থার পক্ষ থেকে গত ইতিহাস অভিক্ষার ফলাফল অনুসারে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন প্রচুর ছাত্রছাত্রী পুরস্কার গ্রহণের জন্য অনুষ্ঠানে অংশ নেন। এই সংগঠনের জেলা সম্পাদক সোমনাথ সিং বলেন, 2 মাস আগে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পরিচালনায় জেলা জুড়ে ইতিহাস অভিক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিভিন্ন ব্লক থেকে 3500 পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। সেই সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে থেকে কৃতীদের সোমবার পুরস্কৃত করা হয়। পড়ুয়াদের মধ্যে থেকে ইতিহাস বিষয়ের ভয়ভীতি কাটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি সোমনাথ সিং এর একটি বই প্রকাশিত হয় এই অনুষ্ঠানে, যার নাম রায়গঞ্জ আলোক সন্ধানী। আপনারা জানেন যে আমরা বিগত 2 মাস আগে আমরা ইতিহাস অভিক্ষা বলে একটি পরীক্ষা নিয়েছিলাম। সেখানে 3500 অধিক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল বিভিন্ন ব্লকে। তাদের মধ্যে যারা কৃতকার্য হয়েছে বিভিন্ন ব্লকের থেকে আমরা তিন ধরনের পুরস্কার এখানে দিচ্ছি। একটা জেলা ভিত্তিক, একটি স্কুল ভিত্তিক এবং একটি ব্লক ভিত্তিক। সেই 3 ধরনের পুরস্কারই মোটামুটি প্রায় 250 অধিক স্টুডেন্টরা এসছে এখানে পুরস্কার নেওয়ার জন্য, এবং সম্মানীয় অতিথিরাও এসছে একই সাথে। এবং আমরাও আপ্লুত যে তারা এই পুরস্কারটি আমরা তাদের কাছে একটি প্রতীকী হিসেবে দিতে চাই, যে তারা এই পুরস্কারটি নিয়ে অনুপ্রাণিত হোক এবং ইতিহাসের প্রতি তাদের মূলত ভয়ভীতি কাটুক এবং তারা নিজেদের জীবনে এগিয়ে যাবে। কতজন পুরস্কার পাচ্ছে আজকে? মোটামুটি আজকে প্রায় 250 অধিক স্টুডেন্টরা তারা পুরস্কার নিচ্ছে এবং বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসছে এখানে পুরস্কার নিতে। আর আজকে এখানে কি কি কর্মসূচি আছে? এছাড়াও আজকে মূলত আরেকটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিটি রয়েছে যে আজকে আমার একটি একক বই, যেটা রায়গঞ্জ আলোক সন্ধানী নামক এই বইটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই মুহূর্তেই। এবং এই বইটির মূলত রায়গঞ্জের যে বিষয়গুলো রয়েছে, যেগুলো অচর্চিত বিষয়, যেগুলো এতদিন পর্যন্ত চর্চার আড়ালে তেমনভাবে আসেনি, চর্চার সম্মুখে আসেনি, সেগুলোকে মূলত গবেষণামূলক ধর্মী এই বইটি বিভিন্নভাবে বিগত 2 বছর ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই বইটি লেখা হয়েছে। এবং আমি বিশ্বাসী যে আগামী দিনে গবেষকদের বা পাঠকদের এই বইটি বিভিন্ন তথ্য যোগান দেবে।